আসসালামু আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আমরা বিভিন্ন সময় পাপ কাজে লিপ্ত হই বা অপরাধমূলক কাজ করি, কিন্তু ইস্তেগফার পড়ি, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন বা আস্তাগফিরুল্লাহ। এখানে অনেকে বলে যে এটা তুমি ক্ষমা চাও, ইস্তেগফার করো মানে ক্ষমা চাও। তো মূল কথা হলো, আমার বলার উদ্দেশ্য হলো যে মানে ক্ষমা চাওয়া আর হলো তওবা করা। তওবা হলো জাস্ট অ্যাবাউট টার্ন। তওবা মানে ওই কাজ থেকে ফিরে আসা, ওই দিকে আর না হওয়া। যদি তওবা করে কেউ ফিরে আসে, তাহলে তার আগের গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেবে, যদি আর কখনো সে ওই কাজে না ধাবিত হয়। তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ওই কাজ থেকে ফিরছি না। মানে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু ঘুষ, দুর্নীতি, অপরাধ, পাপ কাজ এগুলো থেকে বিরত থাকছি না, তাহলে তো তওবা হচ্ছে না। তওবা করতে হলে জাস্ট অ্যাবাউট টার্ন, আপনাকে ওই দিক থেকে ঘুরতে হবে, উল্টা ঘুরতে হবে, এবং ওই দিকে আর যাওয়া যাবে না। তাহলেই ওটা তওবাতে পরিণত হবে, এবং এটাকে বলা হয় তওবাতুন নসুহা। এবং এটা করতে পারলেই আপনি পরিশুদ্ধ হবেন, মুত্তাকি হবেন। আদারওয়াইজ এই পাপ করতে করতে যদি আপনি মারা যান, এভাবে ক্ষমা চাচ্ছেন আর পাপ করছেন, ক্ষমা চাচ্ছেন আর পাপের মধ্যেই থেকে গেলে হয় কি, আল্লাহ আপনাকে আর কোনো দিন ক্ষমা করবে না, পরকালে আপনাকে পরিশুদ্ধ করবে না। সো বি অ্যাওয়ার, এ ব্যাপারে সতর্ক হন এবং পাপের কাছ থেকে ফিরে তওবা করেন, জাস্ট অ্যাবাউট টার্ন, ফিরে আসেন। ধন্যবাদ সবাইকে।